হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটু ভিডিওতে আমি আমার সকল বন্ধুদের জানাই অনেক স্বাগত। এখন বাজে সকাল ঠিক 9:30, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজ সোমবার, আর সোমবার সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আর তারপরেই ছিল ঐশীর পরীক্ষা। তো ওকে আগে স্কুলে পাঠানোর জন্য রেডি করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে ওকে একটু পড়িয়ে নিয়েছিলাম, পড়িয়ে ওকে স্কুলে পাঠানোর জন্য রেডি করে নিয়েছি। ওদিকে শাশুড়ি মা ওকে স্কুলে নিয়ে চলে গেছেন, আর তারপরে কিন্তু আমি পুচকিকে খাইয়ে তারপরে ঘরে চলে এসেছি। তারপর ওকে একটু ভালো করে মুছিয়ে মাছিয়ে দিয়ে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু টুকিটাকি যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি, আর এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বিশেষ কিছু রান্না করার নেই, কিন্তু তাও বিশেষ কিছু না থাকলেও অল্প অল্প করে কিন্তু 3-4 রকম হয়েই গেছে। প্রথমে দেখো কুমড়োগুলো ভাজা করে নিচ্ছি। কুমড়োগুলো অনেক ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে, তো সেই কুমড়োগুলো একটু ভাজা করে নিচ্ছি। শুধু তেলে ভাজবো না, একটু জল দিয়ে নরম করে মাখো মাখো করে ভাজবো, তাতে কিন্তু শেষে ধনেপাতা ছিটিয়ে দেবো। এই কুমড়ো ভাজাটা খেতে কিন্তু একটু অন্যরকম লাগে। এটা কিন্তু ডাল দিয়ে ভরিয়ে খাওয়ার জন্য না, এটা দিয়ে ভাত মাখিয়েই খাওয়া যায়। আর এদিকে কিন্তু করে নিচ্ছি পটল পোস্ত। অনেকদিন পটল পোস্ত খাওয়া হয়নি, তো সেই কারণে আজ কিন্তু পটল পোস্ত করা হচ্ছে। আর পটল পোস্তর সঙ্গে কিন্তু কয়েকটা আলুও দেওয়া হয়েছে। শুধু পটল থেকে একটু আলু দিয়ে করলে সেটা কিন্তু ভালো লাগে খেতে। তো দেখো আমার কিন্তু এই পর্যায়ে কুমড়োটা হয়ে এসছে। একটু চিনি ছড়িয়ে আর একটু ধনেপাতা ছিটিয়ে তারপর নামিয়ে দিলাম। আর এদিকে দেখো পটল পোস্ত ওদিকে হচ্ছে, আর এদিকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি লাল শাক ভাজা। তো লাল শাকটা গতকাল নিয়ে আসা হয়েছিল। গতকাল যখন নিয়ে আসা হয়েছিল লাল শাকটা, তারপরেই দেখছি কেমন একটু শুকনো শুকনো হয়ে গেছে। আসলে বিকেলের দিকের বাজার তো, ঠিক হয়তো বুঝতে পারিনি, শ্বশুরমশাই নিয়ে এসেছেন। তো লাল শাকটা ওই কারণে পুরোটাই করে ফেলা হয়েছে। আর লাল শাকটা না একটু রসুন সোমবার দিয়ে করেছি, রসুন, কালো জিরা, শুকনো লঙ্কা সোমবার দিয়ে করেছি, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু এদিকে বেসিনে অনেকগুলো বাসন জমা হয়ে গিয়েছিল। তো সেই গল্প করতে করতে কিন্তু আমি বেসিনে বাসনগুলোও মেজে নিয়েছিলাম। অল্প অল্প করে বাসন মেজে নিলে কিন্তু মানে কাজের শেষে অনেকগুলো বাসন একসাথে হয় না। এদিকে দেখো লাল শাকটা যখন নুন দিয়েছি, হলুদ তো বেশি দিই না, একটু সামান্য ছিটে হলুদ দিয়েছি, কিন্তু লাল শাকের রঙটা না কীরকম যেন একটু ফিকে হয়ে গেছে। আর তারপরে দেখো এখানে কিন্তু করে নিলাম চাটনি। বললাম না, টুকটুক করতে করতে কিন্তু অনেকগুলো পদই রান্না হয়ে গিয়েছিল। আর এদিকে সকালবেলা তো আমের ডাল হয়েছে, ডাল আবার ডিম অমলেট হয়েছে, সেটা দিয়ে সবাই খেয়ে চলে গেছে, কাজে গেছে। ঐশীও পরীক্ষা দিতে গেছে। আর আজকে যে কাজগুলো করছি একটু বেশি তাড়াহুড়ো করে করছি, তার কারণ হচ্ছে ঐশীর তো প্রত্যেক দিন 2:30-এর সময় ছুটি হয়, কিন্তু যেহেতু এখন পরীক্ষা, তো সেই কারণে কিন্তু 1টার সময় ওর স্কুল ছুটি হয়ে যাবে। তো আমাকে তো 12:25-এর ট্রেন ধরতে হবে। তার কারণে আমি একটু তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টা করছি। তারপর আবার এতগুলো রান্না, সে যাই হোক হয়ে গেছে। এরপর আবার পুচকেকে খাওয়াতে হবে। এদিকে আবার শাশুড়িমাও চলে এসেছেন, কিন্তু পুচকেকে খাওয়ানোর আমার আর সময় হবে না আজকে। রান্নাবান্নাগুলো হয়ে যাওয়ার পরে আমি ওর খাবারটাও রেডি করে নেব। আর ওর খাবার বলতে একদম ফ্রেশ চাল আর ডাল দিই না, সকালে যে আমাদের খাবারটা হয় তার থেকে একটু ডাল তুলে রাখি, আর ওই ভাতটা একটু দিয়ে দিই, আর তারপরে একটু সবজি টবজি অ্যাড করি। তো আজকে ওর জন্য একটা নতুন সবজি অ্যাড করব, তো সেটা হচ্ছে কুমড়ো। আর যেহেতু কুমড়ো ভাজা করেছি, সেখান থেকে কিন্তু আমি কুমড়ো একটু তুলে রেখে দেবো। তারপর দেখো এই জিনিসপত্রগুলো সব কাচতে হবে, সকাল থেকে নোংরা হয়ে গেছে, তো সেগুলো এখন ধুতে হবে। এদিকে কিন্তু আমার চাটনিটাও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো টেবিলটাও পরিষ্কার করে মুছে নিলাম, টেবিলটা নোংরা হয়ে রয়েছে। আর এগুলো নিয়ে চলে গেলাম একদম কুয়োর পাড়ে, যেহেতু এগুলো কেচে ধুয়ে যেতে হবে, তো সেগুলো আমি এখন কেচে নেব। আর তারপরে কিন্তু যে নোংরাগুলো ছিল সেগুলোও বাইরে ফেলে দিয়েছি। আর ঘরে এসে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পরে ওর খাবারটা আমি বসিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি চলেছি স্কুলের পথে, স্কুলে যাওয়ার জন্য রেডি, স্কুলে বেরিয়ে পড়েছি। এখন রয়েছি প্ল্যাটফর্মে। আর স্কুল থেকে এসে কিন্তু একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন কিন্তু বিকেলবেলা পুচকেকে নিয়ে একটু রাস্তার দিকে বেরিয়েছি। ও সারাটা দিন যেহেতু ঘরের মধ্যে থাকে, তো বাইরের দিকটা একটু বেরোতে পছন্দ করে বিকেলবেলা, সেই কারণে আমি ওকে একটু বাইরে নিয়ে যাই। তারপরে তো সন্ধে হয়ে গেছে, এইসব করতে করতে সন্ধে হয়ে গেলে সন্ধে পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর আজ যখন আমি স্কুলে ঐশীকে আনতে গিয়েছিলাম, তখন আমার গাড়ি ছিল 12:36-এ, কিন্তু সেই গাড়িটা যখন প্ল্যাটফর্মে ঢোকে তখন কিন্তু প্রায় 1টা বেজে গিয়েছিল। আবার 1টার সময় যখন গাড়িটা ঢুকলো, তারপরে যখন আমরা ট্রেনে রয়েছি, তখন কিন্তু ট্রেনটা যেহেতু সিগন্যাল পায়নি, সেই কারণে কিন্তু ট্রেনটা প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 10-15 মিনিট মতো আমার ওখানে লেট হয়ে গেছে। আর স্কুলে গিয়ে দেখছি পুরো স্কুল ফাঁকা, আমার মেয়েটার তো পুরো কাঁদো কাঁদো অবস্থা। তারপর বাধ্য হয়ে তো আমি ট্রেনে থাকাকালীন অবস্থায় স্যারকে ফোন করে দিয়েছিলাম, হেড স্যারকে। তো স্যার ওকে স্কুলেই বসিয়ে রেখেছিল, আরও একটা দুটো বাচ্চা ওখানে বসেছিল।
এখন দেখো সন্ধে হয়ে গেছে, তো সন্ধে পুজোটা দিয়ে নিলাম। এরপরে আবার পুচকুকে খাওয়াতে হবে, আবার ঐশীকেও খাওয়াতে হবে। তো আজকে ভাবছি ঐশীর জন্য একটু ম্যাগি করব। সকাল সকাল তো স্কুলের পরীক্ষা দিয়ে চলে এসেছে, আর সকাল সকাল খাওয়া দাওয়া হয়েছে, তো ওর একটু সন্ধে সন্ধে খিদে পেয়ে যাবে। তো পেটটা ভরে খাইয়ে দিয়ে তারপরে পড়াতে বসলে হয়তো একটু পড়ায় মনটা বসতে পারে, কারণ পরের দিন আবার বাংলা পরীক্ষা। তো দেখো সেই কথা মতো কিন্তু এখন একটু ম্যাগি করে নিচ্ছি। আর এখন চলে এসেছি আমি ব্যালকনিতে পুরো জামা কাপড়গুলো তোলা হয়নি বিকেলের দিকে, তো ব্যালকনিতে এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এদিকে পুচকে খুব কান্নাকাটি করছে, ও কোল থেকেই নামবে না, তো ওর জন্য ওকে কোলে নিয়েই তুলছি। আর এখন কিন্তু ব্যালকনিটাও ভালো করে মুছে নেব, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, ঘরে বসা যাচ্ছে না, তো সেই কারণে ব্যালকনিতেই বসবো। আর এই ব্যালকনিটা তো খুব ধুলো হয়ে থাকে, তো ওকে কোলে নিয়ে কিন্তু ব্যালকনিটা মুছে নিলাম। তারপরে ওকে তো এখানে শুইয়ে দেবো, শুইয়ে দিয়ে ঐশীকে পাশে নিয়ে আমি পড়াতে বসবো। তার জন্য ব্যালকনিটা পুরো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। সকালেও একবার মুছে নিয়েছি, কিন্তু সকালে মুছলে কী হবে, সারাদিনের ধুলোটা তো পড়ে। আজকে কিন্তু রাতের ডিনারে পুচকুকে ভাবছি একটু সুজি খাওয়াবো। প্রথম দিন ট্রাই করব সুজি দিয়ে, জানি না ও খাবে না খাবে, তাও একটু সুজি করছি, একদম অল্প করেই করছি। তো দেখো এরপর একটু দুধ মিশিয়ে এর মধ্যে দিয়ে তারপরে খাওয়াবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।